লোকে জন্ম দেওয়া ছাড়া গোটা জীবন জুড়ে আমি বোধহয় আর কোনো পুণ্য করিনি রাশি। সেই পুণ্যের ফলে আমি আবার আমার কাছে তোকে ফিরে পেলাম রে মা। কিন্তু সারা জীবন ধরে আমি বোধহয় কোনো পুণ্য কাজই করিনি মা, নাহলে দুবার রাধা মাধব আমার কাছ থেকে সবটা কেড়ে নেবে। এই তো সেদিন আমার চোখের সামনে আমার অপুকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছিল, আমি কিচ্ছু করতে পারিনি। আর রাশি, অপুর সঙ্গে যা হয়েছে তাতে তোর কোনো ভুল ছিল না। যে পাপ করিসনি তার শাস্তি এতগুলো বছর ধরে তুই পেয়ে চলেছিস, আবার আর একটা শাস্তি নিজের মাথায় নিস না রাশি। আমি তো পারিনি মা, সত্যি তো এটাই। আমি তিশিকে বাঁচাতে পারলাম না মা, আমি হেরে গেলাম। রাশি, তুই কি করতিস? তুই আমাকে বুঝিয়ে বল, তোর জীবনটা পর্যন্ত দিতে চলেছিলিস, তুই আর কি করতিস তুই বল? আর কি করতাম মানে, আমি যদি আর একটু আগে তিশির বিয়ের খবরটা পেতাম তাহলে ওকে বাঁচাতে পারতাম। সবকিছু আমার জন্য, আমি যে কেন আরো আগে খোঁজ নিইনি, সবকিছু আমার জন্য। রাশি, শেষ পর্যন্ত যা হলো না তাতে তোর কিচ্ছু করার ছিল না, তোর কোনো দোষ নেই মা, আমি বলছি। তুমি কি করে আমাকে নির্দোষ বলছো না? তুমি জানো আমার এখনো বারবার কথাটা মনে পড়ছে। তিশি সেদিন বধূ বেশে বারবার দিদিমণি দিদিমণি বলে ডাকছিল, আমার বুকটা ফেটে যাচ্ছিল কষ্টে। ওর চোখে আমি একটা অদ্ভুত স্থির বিশ্বাস দেখেছিলাম আমার প্রতি। ও ভেবেই নিয়েছিল যে দিদিমণি ওকে ঠিক বাঁচিয়ে নেবে। পারলাম না, ওর সব বিশ্বাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এই গোবিন্দপুরে গিয়ে আমি যেরকম তিশিকে খুঁজে পেয়েছিলাম, ঠিক একইভাবে তিশিকে হারিয়েও ফেললাম। আচ্ছা রাশি, কি হয়েছে তোর? তুই সবকিছুর মধ্যে শুধু খারাপটা দেখছিস আর ভালোটা দেখতে পাচ্ছিস না। গোবিন্দপুর নামটার মধ্যে কার নাম আছে? রাধা মাধবের নাম। হ্যাঁ রে, তুই নিজেই ভেবে দেখ না যে একই শহরে এত বছর ধরে তুই আর উজ্জ্বল রয়েছিস, কারোর সাথে দেখা হয় না, অথচ গোবিন্দপুরে গিয়ে দেখ হয়তো গেল দেখাটা। এটাকে রাধা মাধবের মূর্তি ছাড়া কি বলি বলতো? আমি তো আজ অব্দি বুঝতে পারলাম না ওনার মূর্তিটা কি মা। এতগুলো বছর পর সত্যি কি এসবের কোনো দরকার ছিল? দরকার ছিল। এত ঝুট ঝামেলার পর মার কাছে আদর খাওয়ার দরকার আছে। কাকিমা, ওকে একটু বোঝান তো, প্রচন্ড অবাধ্য হয়েছে। ওকে আদর করে হোক, শাসন করে হোক, বকা দিয়ে হোক, ওকে কিছুদিন ঘরের মধ্যে আটকে রাখুন, নাহলে আবার কোথাও গিয়ে নিজেকে বিপদে ফেলবে আর আমাকে গিয়ে খুঁজে আনতে হবে। তোমাকে খুব ছোটাছুটি করতে হলো না, আপনার মেয়ের পেছনে ছোটাছুটি করতে আমার ভালোই লাগে। আসলে সবাই তো এখানে নিজের আখের গোছাতে ব্যস্ত, কজন আর অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে। আমার রাশি বরাবরই ছোটবেলা থেকে এইরকম। কাকিমা, আপনার এগেনস্টে কিন্তু আমার একটা অভিযোগ আছে। আপনি সব আদর আপনার মেয়েকেই দিচ্ছেন, আপনার ছেলের জন্য কিচ্ছু নেই। আমি আনছি চা জল খাবার নিয়ে আসছি। কাকিমা, বলছি যে জল খাবারটা পরের দিন হবে, আমি এসে কবজি ডুবিয়ে খেয়ে যাব। আজকে শুধু চা। শুধু চা? জল খাবারে আমার হাতে চিড়ের পোলাও না বলবো তো? চিড়ের পোলাও? সেটা আমি কি করে না বলি বলুন তো? ঠিক আছে, আমি আমার প্রথম কথাটা ফিরিয়ে নিলাম। সরি। সরি?
সরি কেন হঠাৎ? না, কাল আসলে আপনাকে হসপিটালে গেস্ট হাউসে কোথাও দেখতে না পেয়ে আমি সত্যি খুব ভয় পেয়ে গেছি। আমি তো এক মুহূর্তের জন্য এটা ভেবে ফেলেছিলাম যে আমি আমার আমার খুব ভালো বন্ধুকে হয়তো হারিয়েই ফেলেছি। তাই আপনাকে যখন খুঁজে পাই তখন আপনি থেকে হঠাৎ তুমিতে নেমে যায় আমার। এটাকে নেমে যাওয়া কেন বলছেন? আপনি বন্ধুত্বের আরো এক ধাপ এগিয়ে গেলেন। মানে মানে তুমিটা চলতে পারে, তাই তো? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু একটা কথা, আপনি না, তুমি তুমি যদি আমাকে আপনি বলে ডাকো সেটা কিন্তু চলবে না। তোমাকেও আমাকে তুমি বলে ডাকতে হবে। হুম?